প্রশ্রয় দিলে মাথায় উঠে বসে, আর লঙ্কায় যে যায় সেই হনুমান হয়। এই কথাগুলো একদম চিরন্তন সত্য। তার প্রমাণ দেখেন, এই যে ভাইরাল তাজুল ইসলাম তাজু, 2 দিন আগেও মানুষ যাকে ভালোভাবে চিনত না, যার আশেপাশে লোকজন যাওয়া তো দূরের কথা, তার সাথে কথাও বলতে চাইতো না, হঠাৎ করে সাধারণ জনগণের সিম্প্যাথি পেয়ে, দর্শকদের আকৃষ্ট করতে পেরে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে তার বাড়ির আশেপাশে লোকজন তো জড়ো হয়, যারা একটু ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ফেসবুকে ভিডিও টিডিও ছাড়ে, তারা তো সেখানে যা ভিড় করবেই। এর আগে অনেক ভাইরাল দেখেছেন, এই যে সিদ্দিক আছে না, সুরাই সিদ্দিক, সে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। আবার ওই কিরে কিরে মধু মধু এইটা বলে আরেকজন ভাইরাল হয়ে গেল। তো এরকম ভাইরাল হওয়ার পরে তাদের আশপাশের লোকজন ভিড় করে, এটা নতুন কিছু নয়। কিন্তু ভাইরাল হওয়ার পরে তাদের আচরণগুলো কি হয় সেটা আপনারা অতীতেও দেখেছেন, এখনো দেখতেছেন। 2 দিন আগে যে তাজু কান্নাকাটি করে ফেসবুকে পোস্ট করলেন যে আমাকে নিয়ে ট্রল করে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, তারপরে যখন ভাইরাল হয়েছে তার আচরণ দেখেছেন। ঠিক এই তাজুর মতো আচরণ হয়েছে জামাত এবং এনসিপির। জামাত এনসিপির যে তাজুর মতো আচরণ হয়েছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার কাট, মানে খুলে বলতেছি, একবারে পরিষ্কার হয়ে যাবেন। জামাত এনসিপি এই তাজুর চেয়েও দুর্ব্যবহার করতেছে এখন মানুষের সাথে, সেটাও আপনাদেরকে একবার প্রমাণ সহ দেখাই দিব। তার আগে যেহেতু তাজুকে নিয়ে কথা বলতেছি, তার কথাটা একটু ক্লিয়ার করি। তাজুল ইসলাম তিনি তার বাসা থেকে বের হচ্ছে, আশেপাশে অনেক লোকজন, যেহেতু ভাইরাল হচ্ছে তাকে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন যাচ্ছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছেন। কারণ তাকে নিয়ে ভিডিও করলে এখন লাভ আছে, সেগুলো ভাইরাল হবে, দর্শক দেখবে, কিছু ইনকামও হবে, তাকে 10 টাকা দিয়ে 5 টাকা সে মানে লাভ করতে পারবে, এই ধরনের কাজের জন্য তারা সেখানে যাচ্ছে। এরপরে যারা ছোটখাটো পেজ আছে বা ছোটখাটো আইডিয়া আছে, তারা তো তাকে আর টাকা পয়সা দিতে পারবে না, কারণ তাদের তো আর ইনকাম সেইভাবে না, দিতে পারবে না। তো যারা টাকা দিতে পারতেছে না, তাদের সাথে তাজুল ইসলামের এই আচরণ, মানে মোবাইল কেড়ে নিচ্ছে, মারধর করার চেষ্টা করতেছে, যেটা সিদ্দিকের ক্ষেত্রেও দেখেছিলাম। তারপরে ওই কিরে তরমুজ, সেটাও দেখেছিলাম। মানে ভাইরাল হলেই এদের আচরণ চেঞ্জ হয়ে যায়, ক্ষমতা পেলেই যে মানুষের আচরণ চেঞ্জ হয়ে যায়, এগুলো হচ্ছে তার প্রমাণ। ভাই, ক্ষমতায় গেলে মানুষ দুর্নীতি করে, সেটা যেই হোক, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যত রাজনৈতিক দল আছে, ক্ষমতায় গেলে তারা দুর্নীতি করেই। শুধু রাজনীতিবিদ যারা আছে তারাই দুর্নীতি করে তা কিন্তু নয়। আপনি একটা রিক্সাতে চড়ে যাবেন, আমাকে ক্ষমা করবেন, আমি এই রিক্সাওয়ালার বিরুদ্ধে বলতেছি, সবাইকে বলতেছি না, আমি যাদেরকে দেখেছি আর কি, রিক্সাওয়ালার রিক্সাতে চড়বেন, ওরাও চাইবে কিভাবে আপনার কাছ থেকে 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়া যায়, কিভাবে আপনার কাছ থেকে 2 টাকা বেশি নেওয়া যায়। বেশিরভাগ রিক্সা চালকেরা এই কাজগুলো করে। তাহলে এটা কি দুর্নীতি নয়? একটা দোকানদার চাইবে যে কিভাবে আপনাকে ওই ভালো জিনিসের সাথে একটু খারাপ জিনিস মিশিয়ে দিয়ে বেশি লাভ করা, এটা কি দুর্নীতি নয়? তার মানে যে সুযোগ পায় সেই দুর্নীতি করে, কেউ কম কেউ বেশি। এটা হচ্ছে মানুষের আচরণ। আজ আমি কথা বলতেছি, এরপরে যখন আমি ক্ষমতার মসনদে বসবো, যদি বসি আর কি, তখন আমার আচরণ কি এরকম থাকবে? থাকবে না। তখন আপনারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, তখন আমি আই ডোন্ট কেয়ার, আমি আগে কি বলেছি পরে কি বলতেছি এগুলোর দিকে নজরই থাকবে না, যেগুলো রাজনীতিবিদেরা করে। এখন আমি এই তাজুর সাথে জামাতে ইসলাম এবং এনসিপি কে কেন যুক্ত করলাম? দেখেন, এই এনসিপির যেগুলো এমপি হয়েছে বা যারা এমপি হয়েছে বা যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছে, সমন্বয়ক হয়েছে, এদের কয়জনকে আপনারা চিনতেন? একটু চিন্তা করে দেখেন, জুলাই আগস্ট আন্দোলনের আগে এদের কয়জনকে আপনারা চিনতেন? আমি একজনকেও চিনতাম না, আমি একজনকেও চিনতাম না। হয়তো আপনারা 2-1জনকে চিনতেন, যারা ওই যে ফেসবুকে একটু কাজ টাজ করে, লেখালেখি করে বা ভিডিও কন্টেন্ট তৈরি করে, তাদেরকে হয়তো আপনারা চিনতেন। তাছাড়া এর 99.99% নেতা বা সমন্বয়ক যারা ছিল, তাদের কাউকে আপনারা চিনেন না। এরপর জুলাই আগস্ট আন্দোলন হলো, তারা নেতৃত্ব দিল, নেতৃত্ব দেওয়ার পরে শেখ হাসিনা পালিয়ে গেল, তারা সমন্বয়ক হলো। সমন্বয়ক হওয়ার পরে কি করলো? বেশিরভাগ সমন্বয়কেরা চাঁদাবাজি শুরু করলো। এনসিপি বিশাল ক্ষমতায় বসলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে এনসিপির দিকে তাকানো যায় না, এনসিপির নেতারা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে প্রশাসন পিছনে পিছনে যায়, তাদেরকে গার্ড অফ অনার দেওয়ার চেষ্টা করে। তার মানে ক্ষমতা পাওয়ার সাথে সাথে রূপ চেঞ্জ হয়ে যায়। এরপরে তাদের ব্যবহারগুলো দেখেছেন। এই যে জুলাই আগস্টে যাদের সাথে তারা একই সাথে হাতে হাত ধরে আন্দোলন করলো,
তাদের সাথেই তাদের সম্পর্ক ভালো নেই, তারাই তাদের কাছ থেকে দূরে সরে গেল। তার মানে কি তাদের আচরণ ভালোর জন্য দূরে সরে গেছে? যারা এনসিপি থেকে পদত্যাগ করতেছে বা এনসিপির সাথে যুক্ত হচ্ছে না, একই সাথে আন্দোলন করেছে, এর কারণ কি? এনসিপির নেতারা তাদেরকে দুধ কলা খাওয়ায়, তাদের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করে, সেই কারণে কি তারা এনসিপি থেকে সরে যাচ্ছে? বা এদেরকে দেখতে পারতেছে না, এদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এই জন্য? না, এরা ক্ষমতায় বসার পরে বা এদের ক্ষমতা পাওয়ার পরে এরা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে একই সাথে কাঁধে কাঁধ রেখে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যারা জীবন দিয়েছে, তারাও এখন এনসিপি নেতাদের দেখতে পারতেছে না। এখন যারা এমপি হয়েছে, এই এমপি যারা হয়েছে এনসিপি নেতাদের ভিতর থেকে, তাদেরকেও দেখতে পারতেছে না। এমপি হওয়ার পরে এরা কি কখনো এই জুলাই আহতদের বা জুলাই যোদ্ধাদের আশেপাশে গিয়েছে? তাদেরকে নিয়ে কি তারা কোনো একটা সম্মেলন করেছে? দেখেছেন? দেখেন নাই। অর্থাৎ যে লঙ্কায় যায় সেই হনুমান হয়। জামাতের ক্ষেত্রে আপনাদেরকে বলি, জামাতের কয়টা নেতাকে আপনারা চিনতেন এই নির্বাচনের আগের কথা বলি, জুলাই আগস্ট আন্দোলনেও আপনারা জামাতের কোন নেতাকে চিনতেন বলে আমি মনে করি না, আমিও চিনতাম না। আমি ভাই ডক্টর শফিকুর রহমানকে এই নির্বাচনের মানে আগে থেকে আমি চিনি, আপনারা হয়তো চিনেন। তারপরে এই যে আবু তাহের সাহেব, জামাতের যেই সেক্রেটারি, তাকে আমি চিনতাম না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এরা সামনে এসেছে, আসার পরে এদের কণ্ঠ দেখেছেন, যারা বিলাই ছিল তারা এখন বাঘে পরিণত হয়েছে, সংসদে গিয়েও কথা বলতেছে। তার মানে ক্ষমতা মানুষকে পরিবর্তন করে দেয়। মানুষ ভালো পজিশনে গেলে তার আগের কি পজিশন ছিল সেই পজিশনটা মনে রাখে না। আপনি কাউকে প্রশ্রয় দিবেন, অবহেলিত কোনো মানুষকে প্রশ্রয় দিবেন, মানে আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, তাকে তার মতো চলতে দিবেন, আপনার যে অধিকার তার চেয়ে একটু বেশি অধিকার দিবেন, আপনার মাথায় উঠে বসবে। মাথায় উঠে শুধু বসবে তাই নয়, নাচানাচিও করবে, আবার আরেকটা কিছু যে করে সেটাও করবে। এই ভাইরাল তাজু ইসলাম শুধু তাজুকে দিয়ে নয়, যারা ভাইরাল হয়েছে তাদের আচরণগুলো এরকম হয়েছে। আপনারা দেখেছেন এই যে টিকটকার মানিক ভাই ছিলেন, তিনি বিদেশে থেকে মায়ের গান টান নিয়ে ভাইরাল হয়েছিলেন। এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে তার আচরণ দেখেছিলেন? আমি দেখেছি। এই যে সিদ্দিক, তার আচরণ দেখেছিলেন? আমি দেখেছি। তো আসলে এটা মানুষের একটা নেগেটিভ প্রকৃতি। আল্লাহ তাআলা মানুষকে এই নেগেটিভ প্রকৃতি দিয়েই তৈরি করছে। এই প্রকৃতির কারণে মানুষের এই ধরনের আচরণ। তো আপনার কি করা যেতে পারে? মানে আমরা এখানে কি করতে পারি? একজন ভাইরাল হয়েছে, ভাই হয়েছে, আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ট্রাই করেন, আপনি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, এক সময় না এক সময় আপনিও পরিচিত হবেন। কিন্তু ওই যারা ভাইরাল হয়েছে তাদের পিছনে গিয়ে দৌড়ানি খাওয়া, মার খাওয়া, লাথি হুতা খাওয়া, এগুলো ঠিক না। কারণ ভাইরাল হলে সে পরিবর্তন হবেই। এর দুইটা কারণ হতে পারে, এক হচ্ছে তাকে টাকা দেওয়া হয়নি, দুই হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে বিরক্ত করতেছে, এই বিরক্তর কারণে সে এই কাজগুলো করতেছে। এই যে আরেকজন আছে না, যে ভাতের হোটেলে ভাত টাত খাওয়ায়, আমি এদের নামটা মুখ মানে মনে রাখি না, তারও আচরণ দেখছেন, কাকে মারতে যায়, কাকে ধরতে যায়, এই ভিডিও করলাম, এই করলাম, সে করলাম, মানে ভাইরাল হলেই, ক্ষমতা পেলেই এরা হনুমান হওয়ার চেষ্টা করে। তো এগুলো থেকে আমাদের আসলে দূরে থাকতে হবে। যে ভাইরাল হয়েছে ভাই হয়েছে, নিজের তো একটা মান সম্মান আছে, তাই না? আপনি, সে ভাইরাল হয়েছে, আপনি তার কাছে গেলে কি আপনি ভাইরাল হবেন? হয়তো দুই একটা ভিডিও তাকে দেখে আপনার ভিউ হতে পারে, কিন্তু আপনি তো ভাইরাল হবেন না। বিধায় নিজের ক্রিয়েটিভিটি নিজে তৈরি করেন, নিজে চেষ্টা করেন, চেষ্টা করে নিজে কিছু করেন। কে ভাইরাল হয়েছে তাকে নিয়ে আপনি দৌড়াদৌড়ি করে তার কাছে গিয়ে মান সম্মান খোয়ান না। কারণ সেখানে আপনি ভিডিও করতেছেন, আপনার সাথে একটা দুর্ব্যবহার করলে আশেপাশে অনেক ভিডিও মানে মোবাইল টোবাইল থাকে, তারা তো ভিডিও করে ছেড়ে দিবে। তো এই যে লঙ্কায় যাওয়া, এই লঙ্কায় গেলে হনুমান হবে, এটা স্বাভাবিক। আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম, কেউ আমাকে ভুল বুঝবেন না। কারণ আমি ভাই আগেই বলেছি, আমি খুব একটা শিক্ষিত ছেলেও না, আবার কথাগুলো যে সাজিয়ে গুজিয়ে বলতে পারি তাও পারি না। আমার মনে যেটা আসে, আমার বিবেক যেটা বলে, আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। আমার কাছে কোনোটা যদি মনে হয় যে এটা আসলে করা ঠিক না, ঠিক সেভাবে আমি বলি যে এটা করা ঠিক না। আবার যদি আমি মনে করি না এটা করা ঠিক, সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনারা আমার ভিডিও দেখেন, না দেখা নয়, লাইক কমেন্টও করেন, অনেকে ভালোবাসেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।